নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত বছর শীতকালে গিয়েছিলাম শিলিগুড়ির খুব কাছে বেঙ্গল সাফারিতে। এখানকার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন। তার উপস্থিতি যথাযথই রোমহর্ষণকারী, আর সঙ্গে ছিল তার 3টি ছানা। ট্রাভেলারে চেপে জঙ্গলের মধ্যে দিয়ে এই ধরনের দৃশ্য দেখতে পেয়ে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। গাড়ির সকলে মেতে উঠেছিল তাদের একটা দৃশ্য দেখার জন্য আর ছবি তোলার জন্য। মহা আনন্দে তারা রাস্তার এধারে ওধারে ছোটাছুটি করছিল, আর আমরা বাসের জানলা দিয়ে তাদের দেখার জন্য হামলে পড়ছি। বাচ্চারাও অনেকগুলো বাদর, ময়ূর, নাম না জানা পাখির দর্শন পেলাম। এছাড়া ছিল অসংখ্য স্পটেড ডিয়ার। তাদের চেহারা ছিল দেখার মতো। বড় বড় শিং আর গায়ে সাদা চাকা চাকা দাগ, দেখতে লাগছিল দারুণ। গাড়ির প্রতিটা বাচ্চা আনন্দে লাফিয়ে উঠছিল। জঙ্গলের মধ্যে ছিল একটা অ্যামিউজমেন্ট পার্ক। সেখানে নানান ধরনের রাইড, যেমন টয় ট্রেন, সিস ইত্যাদি থাকায় শিশুদেরও সময় কেটে যাচ্ছে। জলার ধারে দেখা পেলাম এনার বেশ বড় সাইজের একটা ক্রোকোডাইল। শীতের শেষ আর বসন্তের হাওয়ায় শুকনো পাতা ঝরার শব্দ মনটাকে উদাস করে দিচ্ছিল। সে এক অন্যরকম অভিজ্ঞতা। সাফারির এক অংশে ছিল ছোট একটি জু, যাতে অনেক ধরনের বিদেশি পাখি এবং অনেক বিলুপ্ত প্রজাতির প্রাণীরা সংরক্ষিত ছিল। তাদের কিছু জনের দেখা পাওয়া গেলেও বাকি সবাই ছিল বাসার ভেতরে নিশ্চিন্তে ঘুম দিচ্ছিল।
আশা করি এই ছোট্ট অভিজ্ঞতা তোমাদের খুব ভালো লাগবে। আবার ফিরে আসবো নতুন কোনো জায়গার অভিজ্ঞতার ঝুলি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো আর বেঙ্গল সাফারি অবশ্যই ভিজিট করো। ধন্যবাদ।